দেখা গেছে যে আপনি অনেক কচু শাক খাচ্ছেন রেগুলার, কিন্তু আপনার রক্ত স্বল্পতা কমছে না বা আয়রনের ঘাটতি পূরণই হচ্ছে না। এটার কারণ কি জানেন? আপনাদের অনেকেরই হয়তো রক্ত স্বল্পতা আছে অথবা অ্যানিমিয়া আছে। যাদের রক্ত স্বল্পতা হয় তারা সাধারণত কচু শাক খেয়ে থাকেন। ডাক্তারও আমাদেরকে পরামর্শ দেন রক্ত স্বল্পতা হলে যেন কচু শাক খাওয়া হয়। কিন্তু দেখা গেছে যে আপনি অনেক কচু শাক খাচ্ছেন রেগুলার, কিন্তু আপনার রক্ত স্বল্পতা কমছে না বা আয়রনের ঘাটতি পূরণই হচ্ছে না। এটার কারণ কি জানেন? কচু শাক খাওয়ার পরেও আয়রনের ঘাটতি কমছে না। এটার একমাত্র কারণ হলো কচু শাকে থাকা যে আয়রন, সেটা হচ্ছে নন হেমি আয়রন। অর্থাৎ নন হেমি আয়রন যদি আপনার শরীরে অ্যাবজর্পশন করাতে চান, তাহলে অবশ্যই ভিটামিন সির প্রয়োজন হবে। কচু শাক যখন খাবেন তখন ভিটামিন সি খাবেন, সাথে একটা লেবু দিয়ে খাবেন। তাহলে যে আপনার নন হেমি আয়রনটা আছে, এটা আপনার শরীরে সঠিকভাবে অ্যাবজর্ব হয়ে আপনার যে অ্যানিমিয়া এবং আপনার যে আয়রনের ঘাটতি আছে সেই ঘাটতিটা পূরণ হয়ে যাবে। সুতরাং আপনারা কচু শাক খাবেন, অবশ্যই চোখের জন্য ভালো, স্বাস্থ্যের জন্য ভালো এবং ছোটো বাচ্চাদের জন্যও বেশ উপকারী। যখনই খাওয়াবেন তাকে একটু লেবুর রস দিয়ে তারপরে খাওয়াবেন। তাতে করে দেখা যাবে, যদি কচু শাকে যেহেতু অক্সালিক অ্যাসিড থাকে, সেই অক্সালিক অ্যাসিডের কারণে আপনার গলায় যে চুলকানো হয় সেই চুলকানোটাও হবে না। সাথে সাথে আপনি আপনার যে আয়রনটা পাইলেন কচু শাক থেকে, সেই আয়রনের অ্যাবজর্পশনটাও সঠিকভাবে হয়ে গেল। সুতরাং এই পদ্ধতিতে কচু শাক খাবেন, দেখবেন আপনার আয়রনের ঘাটতি পূরণ হয়ে যাবে।